নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি গল্প পাঠের ক্লাসে তোমাদের মোল্লা নাসিরুদ্দিন আর গোপাল ভাঁড়ের অনেকগুলো গল্প অলরেডি শিখিয়ে ফেলেছি। আজ আমি তোমাদের শেখাবো বীরবলের গল্প। প্রথমেই জেনে নাও যে বীরবল কে ছিলেন। মোগল সম্রাট আকবরের সভাকবি ছিলেন বীরবল। আগেকার দিনে সম্রাট বা রাজাদের সভায় একজন সভাকবি থাকতেন। বীরবল একদিকে ছিলেন সভাকবি, অপরদিকে ছিলেন সম্রাটের মন্ত্রী। বীরবলের সাথে বুদ্ধির দৌড়ে কেউ এঁটে উঠতে পারত না। সম্রাট বীরবলকে তাই খুব সমীহ করতেন। এই বীরবলকে নিয়ে অনেক গল্প চালু হয়েছে, মানে চালু রয়েছে। তারই একটি গল্প চলো আজ তোমাদের আমি শোনাই। গল্পটির নাম হলো মূর্খের তালিকা। একদিন সম্রাটের কাছে কয়েকজন ঘোড়ার ব্যাপারী এলো। সম্রাট তাদের থেকে একটি ভালো জাতের ঘোড়া কিনলেন। ওই জাতের একটি মাদি ঘোড়াও এনে দিতে বললেন। সেই জন্য আগাম বাবদ 10,000 মোহর তাদের দিলেন। তারপর 1 বছর কেটে গেছে, সেই ঘোড়ার ব্যাপারীদের দেখা নেই। এই সময় সম্রাটের একদিন এক আজব শখ হলো। বীরবলকে ডেকে বললেন, বীরবল, আমার সাম্রাজ্যে অনেক মূর্খ আছে, তাদের নাম ধাম তুমি আমায় লিখে জানাও। তোমায় 2 দিন সময় দিলাম। 2 দিন বাদে বীরবল মূর্খদের তালিকা জমা দিলেন। সম্রাট তালিকা খুলে দেখলেন প্রথমেই তাঁর নাম লেখা। ভীষণ রেগে সম্রাট বললেন, এ কেমন তামাশা বীরবল? বীরবল বললেন, তামাশা কেন হবে হুজুর? অচেনা লোকের হাতে 10,000 মোহর তুলে দিলেন, তাই তালিকায় আপনার নামটি প্রথম রেখেছি। সম্রাট নিজের বোকামি ধরতে পারলেন, তবু বীরবলের কাছে হার মানা যায় না। তাই বললেন, আর যদি ওরা ঘোড়া এনে দেয়? একটু হেসে বীরবল বললেন, আপনার নাম কেটে তখন সেখানে তাদের নাম বসিয়ে দেব। তাহলে দেখলে কিভাবে বীরবল সম্রাটকে তার বোকামির কথা বুঝিয়ে দিলেন। তাহলে কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে গল্পটা তোমরা অবশ্যই নিজেরা তুলে নিও, শুনে তুলে নিও। কেমন? আজকের মতো চলি, টাটা।